ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وملجانا ومأوانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على একটু মহব্বতে গলা ছেড়ে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ইয়া মালিকি কুন শাফি ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া আকরামাস সাকালাইন ويا كنز الورى جد لي بجودك وارضني برضاك اللهم صل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم গৌসিয়া কমিটি বাংলাদেশ
ফরহাদাবাদ ইউনিয়ন হাটহাজারী চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ফরহাদাবাদ স্কুল এবং কলেজ ময়দানের আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, গৌসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ সৈয়দ আজম উদ্দিন, প্রধান অতিথি আমাদের আঞ্জুমান জামিয়া এবং গৌস কমিটির মুখপাত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার সাহেব, আজকের প্রধান আলোচক আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরতুল আল্লামা হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের অন্যতম আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বারাকাল্লাহু ফি হায়াতিহি। মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন বিশিষ্ট আলেমে দিন, মুজাহিদে মিল্লাত হজরত মাওলানা আহমদুল্লাহ ফুরকান খান কাদেরী সাহেব মাদ্দাসুল আলী। মঞ্চে উপস্থিত অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, সুদীজন, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, এই ফরহাদাবাদের প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, সম্মানীয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকুর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদূর সিলেট থেকে আমাকে আপনাদের সামনে আসবার তৌফিক দান করলেন। দীর্ঘ যাত্রা শেষে আপনাদের সামনে বসবার মতো আল্লাহ পাক তৌফিক দিলেন। মুনিব যদি তৌফিক না দেন, আমরা কেউ এখানে বসতে পারবো না। সে মহান রবের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, গত রাতে আমার একটা মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া। আমাকে বসিয়ে রাখতে 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 রাত 1টার পরে আমাকে মাইক দিয়েছে। এটা আমার উপর এক প্রকারের বড় ধরনের এক জুলুম হয়েছে। 3টার সময় আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা করেছি, রাত 3টায়। সুতরাং ঘুম না হওয়ার কারণে আমার গলা বসে গেছে। আমি এখন এসে মাগরিবের পরে আধা ঘন্টা 40 মিনিটের মতো ঘুমাইছি। তো আমার অপারগতাকে আপনারা ক্ষমা করবেন। যতটুকুন তৌফিক আল্লাহ পাক দান করেন ততটুকুন আপনাদের সামনে বলবার চেষ্টা করব। এমন কিছু কথা আমাকে দিয়ে আল্লাহ পাক বলার তৌফিক দান করুন, যাতে করে আমাদের সকলের জীবনে পরিবর্তন আসে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। গাউসিয়া কমিটি আমাদের হৃদয়ের সংগঠন, আমাদের প্রাণের সংগঠন। আমি এই গত সেপ্টেম্বর মাস, পুরা মাস আমি আমেরিকায় ছিলাম। গাউসিয়া কমিটির অনেকগুলো প্রোগ্রাম আমি করেছি। নিউ ইয়র্ক গাউসিয়া কমিটি, বাফেলো গাউসিয়া কমিটি, ক্যালিফোর্নিয়া। আলহামদুলিল্লাহ, এই মিশন সারা পৃথিবীতে চলছে। লন্ডনে আমি গাউসিয়া কমিটির প্রোগ্রাম করেছি। আল্লাহর শুকরিয়া। আমি দেখে বলছি আপনাদেরকে, লন্ডনে রেস্টুরেন্টের হল রুমে গাউসিয়া কমিটির বিশাল প্রোগ্রাম হয়েছে। আর আমেরিকা স্কুলের, সরকারি স্কুলের বিশাল হল রুম, 500-র উপরে মানুষ ছিলেন গাউসিয়া কমিটির প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ।
তো এই গৌসিয়া কমিটি, এই তরিকত ভিত্তিক সংগঠন, আধ্যাত্মিক এই সংগঠন সারা পৃথিবীতে নবী প্রেমের খুশবু এবং গৌসে পাকের মহব্বতের আলো সারা পৃথিবীতে ছড়াচ্ছে। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই গৌসিয়া কমিটির এক একজন খাদেম। আল্লাহ পাক যেন আমাদেরকে গৌসে পাকের এই সংগঠনের খাদেম হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় দিয়েছেন। বিষয়টি হচ্ছে বর্তমান বিশ্বে মুসলমানদের নির্যাতিত হবার কারণ এবং এর প্রতিকার। এটি একটা অতি বিস্তৃত এবং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলের আলোচনার একটা বিষয়। আমরা একটা ইউনিয়নে হাটহাজারিতে বসে, একটা ফরহাদাবাদ ইউনিয়নে বসে এই আলোচনা দিয়ে আমরা গোটা পৃথিবীর সমস্যার সমাধান করতে পারবো না। তারপরও যে কোনো বিষয়ে যখন আলোচনা হয়, ডিসকোর্স হয়, তখন সেটা সমাজে তার একটা প্রভাব তৈরি হয়, যেই প্রভাবে মানুষের ভিতরে পরিবর্তন আসে। পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সমস্ত আন্দোলন সংগ্রামের পেছনে কোনো না কোনো জায়গা থেকে সেটার সূত্রপাত হয়েছে। আমি আলোচনার সুবিধার্থে 3টা ধাপে আমার এই বিষয়কে আমি আলোচনা করব সংক্ষেপে। এটা বিশাল বিষয়। একটা হচ্ছে বিশ্বে মুসলমানদের শাসনের একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে দিব। মুসলমানরা কোথায়, কখন, কিভাবে শাসন করেছিল, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মুসলমানদের শাসনের পতন হলো কিভাবে। আর 3 নাম্বার হচ্ছে আমরা গোটা বিশ্বে নির্যাতিত হচ্ছি কেন। আর সর্বোপরি আমার জানাশোনা এবং পড়াশোনার থেকে আমি আপনাদের সামনে এর থেকে উত্তরণের উপায় নিয়ে কিছুক্ষণ কথা বলব। এই হচ্ছে আমার আলোচনার একটা কাঠামো, একটা ফ্রেমওয়ার্ক। কি বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা আমি আপনাদের সামনে একটা ধারণা দিলাম। আমি আশা করছি চট্টগ্রামের মধ্যে তো হাটহাজারী একটা বিখ্যাত জেলা নানান কারণে। আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে ইমামে আহলে সুন্নাত, গাজী-এ দ্বীন ও মিল্লাত, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এই জমিনে আরাম ফরমাচ্ছেন। ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাররদে ইয়ামানির জমিন থেকে হযরত আমানুর শাহ রহমতুল্লাহ আলাইহির জমিনে এসে, গৌসে মাইজ ভান্ডারীর জমিনে এসে, ইমামে আহলে সুন্নাত শেরে বাংলার জমিনে এসে আমি আপনাদের সামনে ওই সমস্ত আউলিয়ায়ে কেরামের ফয়েজে কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। এই 3টা বা 4টা পয়েন্ট আমি কেন আলোচনায় এনেছি তার কারণ হচ্ছে বিশ্বে মুসলমান শাসনের ইতিহাস আমাদেরকে এই কারণে জানতে হবে যে আমরা কি ছিলাম সেটা আমাদের জানা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পতন কেন হলো, আর 3 নাম্বার হচ্ছে আমরা এখান থেকে বের হব কিভাবে, বের হওয়ার কোনো উপায় আছে কিনা। আমরা জাতিগতভাবে কিছু হলেই আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দোষারোপ করি যে ইহুদিরা এটা করেছে, ইহুদিরা ওটা করেছে। ইহুদিদের ওটার থেকে বাঁচার জন্য আমরা কি করেছি সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আমরা শুধু দোষারোপের রাজনীতি জানি। আমি একটু আত্মসমালোচনা করব আজকে। একটু খেয়াল করুন, আপনারা কিছুদিন আগে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ দেখেছেন। সেই যুদ্ধে যে ড্রোনগুলা ইসরায়েল থেকে মারা হয়েছে, ছুড়ে মারা হয়েছে, সেগুলা যদি ভূপাতিত করবার কিংবা ড্রোনগুলো আটকে দেওয়ার কোনোই মেকানিজম
ইরানের কাছে না থাকতো, তাহলে ইরান কি ইসরায়েলকে ট্যাকেল করতে পারতো? তাহলে আপনি তো যুদ্ধে নেমেছেন, আপনি আপনার বর্ম লাগবে, আপনার প্রোটেকশন লাগবে, শেল্টার লাগবে। আমরা সেটা না করে আমরা শুধু আমাদেরকে কে মারছে, কে কি করছে সেটা নিয়ে আমরা আলোচনায় আছি। মুসলমানরা পৃথিবীতে একটা ব্লেড আবিষ্কার করেছে, আপনি দেখান। এই যে এখানে এই রেকর্ড হচ্ছে, এই যে চিশতি টিভি সম্ভবত দেখতে পেলাম কি, হ্যাঁ, এদিকে রেকর্ড হচ্ছে। এগুলা যারা রেকর্ড করছেন কেউ না কেউ ফেসবুকে লাইভ দিচ্ছেন, এটা ইউটিউবে আপলোড হবে। বলেন তো ইউটিউব কোন মুসলমান বানিয়েছে? ইউটিউব কি কোনো মুসলমানের জিনিস? গুগল কার জিনিস? ইহুদিদের জিনিস গুগল। ফেসবুক যিনি বানিয়েছে তিনি কি মুসলমানদের বন্ধু? তো আপনি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায় শত শত বিলিয়ন বিলিয়ন ডলার আপনি মোবাইল হাতে নিয়ে ফেসবুকে আঙ্গুল দিয়ে স্ক্রল করার সাথে সাথে আপনার মোবাইল থেকে যে এমবি কেটে নিচ্ছে, যে টাকা কেটে নিচ্ছে, সেই টাকা মার্ক জুকারবার্গের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কি কথা ঠিক না বেঠিক? তো আমরা কিছু হলেই তাদেরকে দোষারোপ করি, কিন্তু আমরা করেছিটা কি? আমরা ছিলাম কি? আমরা হলাম কি? এটা আজকে আমাদেরকে বুঝতে হবে। সাহাবায়ে কেরামের যে জীবন্ত ইতিহাস আমাদের চোখের সামনে আছে, সাহাবায়ে কেরামের ইতিহাসগুলো শুনলে, এগুলো আমরা যখন সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, এগুলা বাস্তব কোনো বিষয় মনে হয় না, মনে হয় যে রূপকথার কোনো গল্প হবে। কারণ আমরা এতটাই নিচে নেমে গেছি যে আমরা কল্পনাও করতে পারি না আমাদের দ্বারা এটা করা সম্ভব, যে বিষয়গুলো সাহাবায়ে কেরাম করে গিয়েছেন। ধারাবাহিকভাবে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। আমাকে একটু রং চা থাকলে দিবেন, দুধ চা দিয়ে আমার তো গলা বসে গেছে, দুধ চা কোনো উপকার হবে না। দেখি দাঁড়ান আমার পাটা বের করতে। মাইক একটু দূরে থাকলে আমার জন্য সুবিধা। আওয়াজ তো ঠিক আছে তো? বেশি আওয়াজ প্রয়োজন না, বোঝা প্রয়োজন। কি বলেন? বেশি আওয়াজ দরকার নাকি বোঝা দরকার? বেশি আওয়াজ, আমি তো না তো পড়ছি না, গজলও গাচ্ছি না, এখানে ইকোও দরকার নাই, বেশি আওয়াজেরও দরকার নেই। আমাদের কথাগুলো বোঝার দরকার। যারা ছাত্র আছো কলেজ ইউনিভার্সিটির, তোমরা মনে করো যে শাহজালাল ইউনিভার্সিটিতে গিয়ে তো আর আমার ক্লাসে বসতে পারবে না। আজকে মনে করো একটা ক্লাসে বসেছে, এই সুযোগ মাঠে পেয়ে গেলে, ঠিক কি না? আমি ক্লাসে যেভাবে কথা বলি সেভাবেই আপনাদের সামনে কথা বলছি। আমার ছাত্রদের সামনে ক্লাসে যেভাবে কথা বলি ওইভাবেই আপনাদের সামনে কথা বলছি। যাই হোক, যেটা বলছিলাম, 622 থেকে 632 খ্রিস্টাব্দ, ইংরেজি যেটাকে আমরা বলি, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা ইসলামী হুকুমত কায়েম করেছিলেন। বিশ্ববাসী যেটাকে মদিনার কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট হিসেবে জানে। 622 থেকে 632, তারপর 632 থেকে 661 পর্যন্ত নবীজি বলে গেছেন, হাদিস শরীফ আছে, এখানে উলামায়ে কেরাম আছেন। নবীজি বলেছেন, আল খিলাফাতু সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলুকান। রসুলের একটা কথা, বুলেটের গুলি মিস হতে পারে, আমার রসুলের জবান মোবারকের কোনো কথা মিস হতে পারে। নবীজি বলেছেন, আমার পরে 30 বছর খেলাফত চলবে। কয় বছর? আমার পরে 30 বছর খেলাফত চলবে। সুম্মা তাকুনু মুলুকান, 30 বছরের পরে রাজতন্ত্র কায়েম হবে। কি কায়েম হবে? এখানে একটা আকীদার কথা বলে যাই, রাজতন্ত্র কোনো কুফরি মতবাদ আল্লাহর রসুল বলেন নাই। নবীজি বলেন নাই যে রাজতন্ত্র কায়েম হলে এরা কাফের হয়ে যাবে, নবীজি বলেন নাই। কিন্তু খেলাফত হচ্ছে ইসলামের মেইন
শাসন ব্যবস্থা। খেয়াল করুন, নবীজির পরে 2.5 বছর, 2 বছর 3 মাস থেকে একটু বেশি, প্রায় 2.5 বছর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। তারপরে 10 বছর ছিলেন ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে 12 বছর ছিলেন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। তারপর 5.5 বছর ছিলেন হযরত শেরে খুদা মুশকিল কুশা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আর ওনার পরে 6 মাস ছিলেন হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময়টা এই হিসাব করলে কাটায় কাটায় 30 বছর হয়। কতদিন হয়? এই 30 বছর আল্লাহর রসুল বলেছেন খেলাফত। তাহলে ইসলামের খলিফা হচ্ছেন 5 জন। আমরা 4 খলিফা বইতে সবসময় পড়ি, এই কথাটা আংশিক সত্য। খলিফা কয়জন? আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, শেরে খুদা মৌলা আলী, আর হচ্ছেন উনার ছেলে হযরত হাসান মুজতবা। এই 5 জন হচ্ছেন খলিফা। এই 5 জন কি? এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়েছে রাজতন্ত্র। এই রাজতন্ত্রের কারণে মুআবিয়াকে কাফের মুনাফিক বলার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য। আমি সংক্ষেপে বললাম আকীদা। কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিক বলে, তার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, তার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। সে আহলে বাইতের দাবিদার ভণ্ড শিয়া। কেউ যদি নবীর সাহাবীকে গালি দেয়, সে আহলে বাইতের ভালোবাসার দাবিদার, আসলে সে ভণ্ড শিয়া। কথা কি বোঝা গেল? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা কখনোই নবীজির কোনো সাহাবীকে গালমন্দ করে না। কেন করে না? কারণ নবীজি নিষেধ করে গিয়েছেন। নবীজি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোনো সাহাবীকে তোমরা গালমন্দ করবে না। কেন করবে না? নবীজি তাও বলে গেছেন, তোমাদের উহুদের পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করার চেয়ে আমার একজন সাহাবীর আধা কেজি গম আল্লাহর রাস্তায় দান করার মর্যাদা আল্লাহর কাছে উত্তম। একজন সাহাবীর আধা মুদ এসেছে হাদিস শরীফে, মুদ, আধা কেজি গম আল্লাহর রাস্তায় দান করা, আপনার উহুদের পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করার চেয়েও সাহাবীর দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাহলে কি বুঝলেন? 10 বছর আল্লাহর রসুল মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। নবীজি ছিলেন কত বছর? আমি চাই আমার কথাগুলো আপনারা বাড়িতে বাসায় নিয়ে যাবেন। ওয়াজ করলাম, ডান কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের হয়ে চলে গেল, এই ওয়াজের কোনো প্রয়োজন নাই। এই আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এই প্যান্ডেল, এই মাইক, আলেমরা, আমি সিলেট থেকে এসেছি, ফজলুল হক সাহেব ঢাকা থেকে আসছেন, খরচ আছে না নাই? তো এখানে প্রতিটা সেকেন্ডের মূল্য আছে। আমার বক্তব্য যদি আপনি সেকেন্ডে হিসাব করেন, সেকেন্ডের একটা দাম আছে, পয়সার মূল্য বলছি আমি, পয়সার। সুতরাং আমরা কথাগুলোকে গুরুত্ব দিয়ে শুনে বাসা বাড়িতে নিয়ে যেতে চাই, নিজের জীবনে আমল করতে চাই। আল্লাহ পাক তৌফিক দিন, পূর্ণ আমিন। আশা করি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না। আমি চট্টগ্রামের ভাষা জানি না, কিন্তু সিলেটের ভাষায়ও আমি কথা বলছি না, ঠিক আছে কিনা? তো নবীজি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। তারপরে খেলাফতে রাশেদা হচ্ছে আরো 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে হচ্ছে খেলাফতে রাশেদার পরে এসেছে আপনার রাজতন্ত্র, যেটাকে আমরা বলছি আমাদের ইতিহাসের ভাষায়, আমরা যেগুলাকে এক একজন এক একটা নাম দিয়েছি আমাদের ইতিহাসের বইয়ের মধ্যে। আমি যেটাকে বিভিন্ন বংশের নামে আমরা ইতিহাসের বইগুলোতে পড়েছি, জাস্ট ধারণা দিব আপনাদেরকে, বিস্তারিত আলোচনা করা যাবে না। 661 থেকে 750 পর্যন্ত, 661 থেকে 750 মোট হচ্ছে 89 বছর। কত বছর?
এই 89 বছর সময়কে বলা হয় উমাইয়া শাসন আমল। কি ঠিক আছেন? কি বলা হয়? উমাইয়া শাসন আমল বলা হয়। 89 বছর উমাইয়ারা শাসন করেছে। কত বছর? 89 বছর। 661 থেকে 750। এই উমাইয়া শাসন শুরু হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দিয়ে, আর শেষ হয়েছে দ্বিতীয় মারওয়ান দিয়ে। তারপরে 750 থেকে 1258, টোটাল হচ্ছে 508 বছর। কত বছর? 508 বছরের এই শাসনকে বলা হয় আব্বাসী শাসন আমল। কি শাসন? আব্বাসী শাসন আমল। এটার প্রধান ছিলেন আবুল আব্বাস আস-সাফা, আর শেষ খলিফা ছিলেন আল মুস্তাসিম বিল্লাহ। টোটাল আব্বাসী খলিফা ছিলেন 37 জন। 37 জন আব্বাসী শাসক 508 বছর পৃথিবী শাসন করেছেন। মুসলিম শাসক। আমি কাদের কথা বলছি? কাদের কথা বলছি? তাহলে আমার হাতে ক্যালকুলেটর নাই, আপনারা হিসাব করে দেখেন। নবীজি 10 বছর, খেলাফতে রাশেদা 30 বছর, তারপরে উমাইয়ারা 79 বছর, তারপরে আব্বাসীরা 508 বছর, তারপরে আব্বাসীদের পরে এসেছে উসমানী খেলাফত, যেটাকে আমরা বলি অটোমান সাম্রাজ্য। অটোমান, এরাও মুসলিম। এরা কি মুসলিম? অটোমান সাম্রাজ্য ছিল 1517 থেকে 1924। ওই যে খেলাফত আন্দোলন আর অসহযোগ আন্দোলন আমাদের ভারতবর্ষে যেটা হয়েছিল, এটা ভারতে যে খেলাফত আন্দোলন হয়েছিল, এটা ভারতের কোনো আন্দোলন ছিল না। এই আন্দোলনটা ছিল তুর্কি খেলাফতকে টিকিয়ে রাখার জন্য। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918। এই প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমানরা জার্মানির পক্ষ নিয়েছিল, ব্রিটিশদের বিপক্ষে ছিল মুসলমান। যে এই যুদ্ধে ব্রিটিশরা জিতেছিল, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিরা হেরেছিল, যেই কারণে তুর্কি সালতানাত বা তুর্কি শাসন ব্যবস্থা ভেঙে পড়ে 1924। এই শেষ হলো মুসলমানদের শাসন। এরপরেও, এটা হচ্ছে পৃথিবীর কথা আমি বলছি, এরপরেও খণ্ডিত শাসন আছে। খণ্ডিত শাসন, যেটা আমরা বলি যে আমাদের এই ভারতবর্ষে মুঘল আর সুলতান, মুঘল আমল এবং সুলতানি আমল, আমাদের ভারতবর্ষে প্রায় 700 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে। কত বছর? এবার আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। আমার রসুল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা 1450 বছর। কত বছর? 1500 বছর। কত বছর? 1500 বছরে আমি যে হিসাব আপনাদেরকে দিলাম, এই হিসাবের মধ্যে 1924 ইংরেজির পর থেকে মুসলমানরা তাদের ক্ষমতা হারিয়েছে। এর আগ পর্যন্ত গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে। তাহলে মুসলমানদের শাসনের ইতিহাস ছোট না বড়? বিশাল বড়। মুসলমানরা স্পেন বিজয় করেছে, মুসলমানরা ফিলিস্তিন বিজয় করেছে। ফারুক আজমের সময় একবার আমরা মসজিদে আকসা বিজয় করেছি, ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়। আরেকবার সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আমাদের এই আল আকসা বিজয় করেছেন। কিন্তু 1966 ইংরেজিতে আমরা আবার হারিয়েছি। আরব ইসরায়েল যুদ্ধ 1966, যেখানে সমস্ত আরব রাষ্ট্রগুলো মিলেও ইসরায়েলের সাথে পারে নাই, তখন আমরা ফিলিস্তিন হারিয়েছি। সেই যে 1966-তে আমরা ফিলিস্তিন হারিয়েছিলাম, এখনো ফিলিস্তিন আমরা উদ্ধার করতে পারি নাই। এতক্ষণের আলোচনায় কি মুসলমানদের শাসন সম্পর্কে একটা ধারণা হয়েছে? প্রায় 1200-1300 বছর মুসলমানরা এই পৃথিবী শাসন করেছে। 1-2 দিন নয় ভাই, 1200-1300 বছর মুসলমানরা এই পৃথিবী শাসন করেছে। আমি আপনাদের সামনে 1-1.5 ঘন্টার বক্তব্যে তো দুনিয়ার সব কথা বলা সম্ভব নয়। রসুলের শাসন ব্যবস্থা কেমন ছিল, খোলাফায়ে রাশিদিনদের শাসন ব্যবস্থা কেমন ছিল,
তা দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই, দিলে আমাদের পতন হলো কেন আমরা বুঝতে পারবো। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার গলা ভাঙ্গা হলেও আমি আশা করছি বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে কি? আমার রসুলদের 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্রের প্রধান ছিলেন। কি ছিলেন কি না? 10 বছর আল্লাহর রসুল রাষ্ট্রের প্রধান ছিলেন। রসুলের শাসন আমলে কেমন নীতি নৈতিকতা, কেমন ইনসাফ, কেমন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল, হাদিস শরীফ থেকে আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাই। আমি যে হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি আপনারা মিলিয়ে দেখতে পারেন। মোবাইলে অ্যাপস আছে, অ্যাপসে আপনি ঢুকলেই পেয়ে যাবেন। বুখারী শরীফের হাদিস 2597 হাদিস নাম্বার। আমাদের উলামায়ে কেরামগণ এই সমস্ত বয়ান খুব কম করে থাকেন। হযরত আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। বনু আজদ, আরবের বনু আজদ গোত্রের একজন ব্যক্তি, তার নাম ছিল ইবনু উতবিয়া। ইবনু উতবিয়া নামটা মনে রাখবেন, ইবনু উতবিয়া। নবীজি তাকে জাকাত সংগ্রহের জন্য দায়িত্ব দিয়ে পাঠালেন। কুরআনের সূরা তওবায় আল্লাহ পাক পরিষ্কার করে জাকাতের বিধান আলোচনা করেছেন এবং জাকাত উসলে, জাকাত আদায়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী নিয়োজিত থাকেন, জাকাতের পয়সা থেকে তাদের বেতন দেওয়া জায়েজ। জাকাতের পয়সা থেকে তাদের বেতন দেওয়া জায়েজ। ইবনু উতবিয়াকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়ের কর্মকর্তা হিসেবে কোন একটা প্রভিন্সে নবীজি পাঠিয়েছেন। ফিরে আসার পর 2টা টাকার পুতলা, পুতলা বুঝেননি আপনারা? হ্যাঁ, গাঠি। 2টা পুতলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। একটা আকারে একটু বড় আর একটা একটু ছোট। আমার কাছে হাদিসের ইবারত আছে আরবি, আমি পুরাটা পড়ছি না সময় বাঁচানোর জন্য, বাংলাটা বলছি, যখন দরকার তখন পড়ব। তো দিয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা পুতলা দিয়ে বললেন, হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। আলেমরা বুঝে গেছেন। তিনি বলছেন হাযা লাকুম, এটা হচ্ছে জাকাতের পয়সা, রাষ্ট্রের টাকা, এটা হচ্ছে আপনাদের। ওয়া হাযা উহদিয়া লি, আর এই ছোট পুতলা যেটা, ছোট গাঠটি যেটা, এটা মানুষরা আমাকে হাদিয়া দিয়েছে। জনগণ আমাকে কি দিয়েছে? হাদিয়া। ঘুষের নানান ধরনের রকম আমাদের দেশে আছে। আমি আপনাদেরকে 2-1টা এক্সাম্পল দিই। যে সমস্ত ডাক্তারদেরকে প্রেসক্রিপশনে ওই কোম্পানির ঔষধ লেখার জন্য ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারের চেম্বারে গিয়ে গিফট দেয়, ডাক্তারের বাসায় ওই কোম্পানির থেকে গিফট পাঠায়, এটা হাদিয়া নয়, এটা হচ্ছে ঘুষ। এটা কি হাদিয়া না ঘুষ? আমাদের দেশে অনেক সরকারি কর্মকর্তা আছেন, তারা বলেন যে আমি না চাইলেও মানুষ আমাকে জোর করে কিছু পয়সা দিয়ে যায়, তো আমি কি করব? আছে না নাই এরকম? আপনারা কি মনে করেন সব ঘুষ অফিসাররা চেয়ে নেয়? আমি জানি না নাম বলা ঠিক হবে কিনা। আমার এক ছাত্র, আমি তো ইউনিভার্সিটির শিক্ষকতার একটা সুবিধা কি জানেন? আউটপুট অতি তাড়াতাড়ি পাওয়া যায়। এই মাত্র পড়াইলাম, বের হয়ে গিয়ে একটা চাকরিতে ঢুকে গেলাম। তা আমার এক ছাত্র পুলিশের এসপি,
সাবেক পুলিশের এক আইজিপি, আমি নাম বলছি না, সে বলছে কোনো মানুষ যদি 1 মাস বসে ওই আইজিপির টাকা গুনে, তারপরেও তার টাকা গোনা শেষ হবে না। পড়েন না নাউজুবিল্লাহ। টাকা গোনা শেষ হবে না। এখন এই কথাও সে আমাকে বলেছে যে সে বেচারা কি করবে, সে তো বলছে না আমাকে টাকা দাও, 100 কোটি টাকার প্রজেক্ট, এটা কাজ করতে হবে, সে জোর করে গিয়ে আইজিপির বাসায় 5 কোটি দিয়ে আসতেছে, জোর করে 10 কোটি দিয়ে আসতেছে, স্যার এটা রাখেন, জোর করে টাকা দিয়ে আসে। এই যে চাইলাম না তারপরেও দিল, এটা কি হাদিয়া না ঘুষ? ঘুষ। বলেন হাদিয়া না ঘুষ? ঘুষ। আপনি কোনো অফিসারকে দিয়ে কোনো কাজ করাবেন, তাকে বাসায় এনে দাওয়াত করে 8, 10টা 20টা আইটেম করে একদম খোড়াল রান্না করে, একদম গরু, খাসি, মুরগি যা আছে, চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এমন খাওয়াইছেন, খাওয়ার পরে ওই বেচারা আপনার কাজটা সাইন না করে পারে নাই, সাইন করে দিয়েছে খাওয়ার ঠেলায়। এটা কি সাধারণ দাওয়াত না ঘুষ? বুঝেননি আমার কথা? এগুলাকে ঘুষ বলা হয়। এবার হাদিস শরীফটা শুনেন। ইবনে উতবিয়া বলছেন, হাজা লাকুম হাজা উহদিয়া লি, এটা জাকাতের পয়সা আর এটা আমার হাদিয়ার পয়সা, ওই এলাকার মানুষরা আমাকে হাদিয়া দিয়েছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব কি দিলেন শুনেন। কালা ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি ফায়ানজুরু ইউহদা লাহু আমলা। চেহারা মোবারক নবীজির রেগে গেলে লাল হয়ে যেত। নবীজি রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, বেটা তুমি তোমার বাপের ঘরে কিংবা তোমার মায়ের ঘরে বসে থাকো, বসে দেখো ওই এলাকার মানুষ তোমার জন্য হাদিয়া নিয়ে আসে কিনা। তুমি যদি তোমার মায়ের ঘরে বসে থাকতে, বাপের ঘরে বসে থাকতে, ওই হাদিয়ার পুটলা কি তোমার বাড়িতে আসতো? তাহলে এটা হাদিয়া বলছো কেন? যেহেতু তোমার বাড়িতে এনে ওই এলাকার মানুষ তোমাকে দিয়ে যায় নাই, তুমি দায়িত্ব পালনে ওই জায়গায় গিয়েছো, ওইটার জন্য বেতন দেওয়া হয়েছে, বেতনের বাইরে যেটা, এটা হাদিয়া নয়, এটা ঘুষ গ্রহণ করেছো, এটা এই পুতলাতে ঢেলে দাও। পড়েন না সুবহানাল্লাহ? এটা এই পুতলাতে ঢেলে দাও। এরপরে নবীজি কি বলছেন শোনেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই রবের কসম খেয়ে বলছি, নবীজি বলছেন, যে রবের হাতে আমার প্রাণ, সেই রবের কসম খেয়ে আমি বলছি, লা ইয়াখুযু আহাদুম মিনহু শাইআন ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামাতি ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি। দুনিয়াতে যে যা কিছু চুরি করবে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সে ওই বস্তু তার ঘাড়ে না নিয়ে হাসরের মাঠে উঠবে না। এরপরের কথাগুলো শুনেন। ইন কানা বাঈরান লাহু রুগাউন, কেউ যদি একটা উট চুরি করে, হাসরের মাঠে সে একটা উট কাঁধে নিয়ে হাসরের মাঠে উঠবে। আও বাকারাতান লাহা খুয়ারুন, কেউ যদি একটা গরু চুরি করে, আমাদের দেশে উট তো নাই, গরু আছে, গরু চুর আছে না নাই? বাংলাদেশে গরু চুর আছে না নাই? শোনেন নবীজি বলছে, আও বাকারাতান লাহা খুয়ারুন, কেউ যদি দুনিয়াতে একটা গরু চুরি করে থাকে, হাসরের মাঠে তার ঘাড়ে গরু একটা থাকবে, আর ওই গরু হাসরের মাঠে হাম্বা হাম্বা ডাকতে থাকবে। আও শাতুন তায়ারু, কেউ যদি একটা বকরি চুরি করে, ছাগল চুরি করে, হাসরের মাঠে তার ঘাড়ে একটা ছাগল থাকবে, সেই ছাগল হাসরের মাঠে ভে ভে করতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা আমার এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? কোন চেয়ারম্যান, আমাদের গৌসিয়া কমিটির সভাপতি সাহেব, উনিও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, মাইন্ড করবেন না চেয়ারম্যান সাহেব,
আমি বোঝানোর জন্য বলছি, মাইন্ড করবেন না। এই সুরকে আমি চিনে ফেলছি। মাশাআল্লাহ। গমচুর মেম্বার, হাসরের মাঠে কাদের মধ্যে গমের বস্তা থাকবে? কথা কোন ঠিক না বেঠিক? বিছানার নিচে, মাটির নিচে তেলের ড্রাম পাওয়া যায় নাই? পুকুরে পানির ভিতরে টিন পাওয়া যায় নাই? পত্রিকায় নিউজ দেখেন নাই আপনারা? রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টিন, গরিব মানুষের সরকারি টাকায় যে মানুষদেরকে যে ঘর বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে, সেই টিন আত্মসাৎ করে পুকুরে পানির নিচে রেখেছে। রিলিফের মাল, তেলের ড্রাম গড়ে বিছানায় খাটের নিচে লুকায় রেখেছে। হাসরের মাঠে তার কাদের মধ্যে গমের বস্তা থাকবে, আটার বস্তা থাকবে। সারা হাসরবাসী জানবে এ দুনিয়াতে একটা গমচুর ছিল। যে গরু চুরি করেছে দুনিয়াতে, গোটা হাসরবাসী জানবে দুনিয়াতে একটা গরু চুর ছিল। তার কাদের মধ্যে গরু হাম্বা হাম্বা করতে থাকবে। গোটা হাসরবাসী জানবে এই লোক দুনিয়াতে ছাগল চুর ছিল, তার ঘাড়ের মধ্যে ছাগল ভেবে করতে থাকবে। কে বলেছেন এই কথাগুলো? আমার রসুল বলেছেন। কে বলেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। আপনারা বোর্ড হয়ে যাচ্ছেন তো, এই জন্য একটু আপনাদেরকে রিক্রিয়েশন দেওয়ার জন্য বলছি। এক জায়গায় আমি ওয়াজ করি, বাস্তব কথা, কিন্তু এক জায়গায় আমি এই বক্তব্য দেওয়ার পরে এক শ্রোতা আমাকে বলে, হুজুর তাইলে তো ভালোই হয়েছে, যদি হাসরের মাঠে গরু চুরের গাড়ে গরু একটা থাকে, ছাগল চুরের গাড়ে ছাগল একটা থাকে, তাইলে তো ভালো হয়েছে, যার গরু তারে ফেরত দিয়ে দিব। যার গরু তাকে ফেরত দিয়ে দিব। আপনারা কি মনে করেন ফেরত দেওয়ার সুযোগ আছে? নাই যে এটা কোরআনে আছে, নাই যে এটা কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন জবান সেলাই করে দেওয়া হবে, মুখের ভাষা কেড়ে নেওয়া হবে, জবান কোনো কথা বলতে পারবে না। আরেকজনের গরুটা দিয়ে দিব, দিয়ে দেই, এই কথা বলার শক্তি কোনো মানুষের থাকবে না। এই হাত দিয়ে ঘুষ খেয়েছেন, হাতের জবান খুলে যাবে, হাত সব কথা বলে দিবে। এই হাত দিয়া সুদের লেনদেন করেছেন, হাত সব বলে দিবে। এই পা দিয়া হেঁটে হেঁটে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে কলেজের মাঠে গৌসিয়া কমিটির মাহফিলে এসেছিলেন, এই সাক্ষী আপনার পা দিবে। আবার এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি যাত্রা গানে গিয়েছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি সিনেমা দেখতে গিয়েছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি কোনো সন্ত্রাসী কাজ করতে গেছেন, সেটারও সাক্ষী আপনার পা দিবে। হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, মুখে আল্লাহ সেলাই করে দিবেন, শিলগালা করে দিবেন, শিলগালা। জবান কোনো কথা বলতে, তাহলে যার গরু তারে দিয়ে দেই, এই কথা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এরপরে হাদিস শরীফের শেষের কথাটা হচ্ছে, সুম্মা রাফা বিয়াদিহি। হাদিসের রাবি বলছেন, বর্ণনাকারী বলছেন, এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক এত দূর উপরে তুললেন, এত দূর উপরে তুললেন। আমাদের দেশে হাত তুলে মুনাজাতের বিরুদ্ধে একটা পার্টি আছে না? এরা ইসলামই বুঝে নাই, ধর্মই বুঝে নাই। আমি সেদিকে যাচ্ছি না। রাবি বলছেন, নবীজি হাত মুবারক এত উপরের দিকে উঠালেন, হাত্তা রাআইনা উফরাতা ইবতাইহি,
আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বগল মোবারকের নূরানি শুভ্রতা দেখতে পেলাম। বগলের শুভ্রতা দেখা যায় হাত কম উঠালে না বেশি উঠালে? তার মানে নবীজি যতটুকুন হাত উঠানো যায় ততটুকুন হাত মোবারকের উপরের দিকে তুলেছেন। তুলে নবীজি বলছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আয় আল্লাহ আমি কি তোমার বাণী আমার সাহাবীদের কাছে পৌঁছাতে পেরেছি? সুবহানাল্লাহ পড়েন। তার মানে এটা আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আমি জানি না সময় দিয়ে পারবো কিনা, আমি ছোট্ট আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমরা তো ওয়াজ শুনি, আসল ব্যাপার হলো কি যে সুর সে তো আমাদের ওয়াজ শোনে না, ওয়াজে তো আসে সব ফেরেশতারা। আপনারা যারা বসা এখানে সব ফেরেশতাদের মতো মানুষ। এরা 5 ওয়াক্ত নামাজি, এরা রোজাদার, এরা আঞ্জুমানের বাক্সে মাসে মাসে টাকা দেয়, এরা গৌসিয়া কমিটিতে, হ্যাঁ, এরা ফাতে আজদম করে, এরা গিয়ারবি শরীফ করে। এদেরকে এই ওয়াজ শোনা এত লাভ নাই। সুরেরা যদি শুনতো তাইলে না সমাজ একটু পরিবর্তন হতো। এখানে তো ওই সুরগুলা তো আসে না। কথা ঠিক কিনা বেঠিক ভাই? মাঝে মাঝে সুররা এসে মাইক বন্ধ করে দেয়, দেয় কি দেয় না? খাইবারের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার সময় রাসূল যে উটের উপরে সওয়ার ছিলেন, সেই উটের দেখাশোনা করার জন্য একজন দায়িত্বে ছিলেন, তার নাম ছিল মিদআম। নাম কি ছিল? মিদআম। উটের উপরে একটা সিট থাকে, সিট না, এমনি তো উটের উপরে আপনি বসতে পারবেন না, কারণ উটের পিঠ কিরকম? এরকম উঁচা, পাহাড়ের মতো। আল্লাহ কোরআনে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? উটের উপরে গদি ছাড়া বসা যায় না। উটের উপরের গদিকে বলা হয় হাওদা। কি বলা হয়? হাওদা। খায়বার থেকে ফিরে আসার পথে ওয়াদিউল কুরা একটা জায়গা আছে, ওয়াদিউল কুরা। ওয়াদিউল কুরাতে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, থামো, আমরা একটু বিশ্রাম নেই। বিশ্রামের জন্য একটু বিরতি দিলেন। মিদআম ওই উটের উপরের হাওদা নামিয়ে নিচে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য। উটের উপরের হাওদাটা নামাচ্ছেন। ওই নামানো অবস্থায় তিনি যে মাথা নিচু করেছেন, এই অবস্থায় দূর থেকে একটা কাফের তীর নিক্ষেপ করেছে। সেই তীরের আঘাতে মিদআমের গলার এক পাশ দিয়ে তীর ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। এই যে হাদির মতো, হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। এই ধরনের সন্ত্রাসী রাজনীতি আমাদের দেশে বন্ধ হোক। আমরা চাই কি চাই না? আমি সময় থাকলে সে প্রসঙ্গে পরে কথা বলবো, আমার ধারাবাহিকতা আমি নষ্ট করতে চাচ্ছি না। এখন উনি কাফেরের তীরের আঘাতে মিদআম মারা গেলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বলা বলি করা শুরু করলেন, সে কত বড় ভাগ্যবান যে রসুলের খেদমত করতে করতে দুনিয়া থেকে চলে গেল। কথাটা সঠিক না? নবীজি কি বললেন শুনেন, কি আশ্চর্যজনক কথা। নবীজি বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল্লা, কখনো নয়, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রবের কসম খেয়ে আমি বলছি, ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিমি লাম তুসিবহাল মাকাসিমু লাতাশতাইলু আলাইহি নারা। তোমরা জানো না এই মিদআম খায়বারে যে গনিমতের মাল পাওয়া গেছিল, গনিমত বুঝেন তো? গনিমত কি? কাফেররা যুদ্ধে পরাজিত হলে যে সমস্ত সম্পদ ফেলে যায়, এটাকে মুসলমানদের জন্য আল্লাহ পাক গনিমত করেছেন, হালাল করেছেন। খায়বারের যুদ্ধে কোনো সোনা রূপা কিছু পাওয়া যায়নি, কিছু কাপড় চোপড় এগুলো পাওয়া গেছিল, নর্মাল জিনিসপত্র, দামি কিচ্ছু পাওয়া যায়নি। নবীজি বলছেন,
তোমরা তো তাকে মনে করতেছো সে আমার খেদমত করে বেহেশতে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি সে জাহান্নামে জ্বলবে। কি আশ্চর্য ঘটনা! কেন? নবীজি বলছেন, খায়বারের গনিমতের মাল থেকে আমার অনুমতি ছাড়া মিদাম আমাকে না বলে একটা চাদর চুরি করেছিল। এই যে এটা কি চাদর, ছোট একটা চাদর, এরকম একটা চাদর চুরি করার কারণে নবীর খাদিম, কার খাদিম? নবীর খাদিম যদি চাদর চুরির কারণে দুজখে যায়, তো যারা 600-700টা বাড়ি বানায় তারা কোন বেহেশতে যাবে? ইশারা করলাম, বুঝে নিয়েন। হাদিস শরীফ শেষ নয়, পরের কথা শুনেন। এই কথা শোনার পর এই যে মিদাম সম্পর্কে নবীজি যেই কথা বললেন, একটা চাদরের জন্য সে জাহান্নামে জ্বলবে, চির জাহান্নামী হবে না। চাদরের জন্য কি সারা জীবন জাহান্নামে থাকবে? না, শাস্তি ভোগ করার পর সে জান্নাতে যাবে। নবীজি বললেন, এই কথা যখন বললেন তখন একজন সাহাবী দৌড়ে তার বাড়িতে গেলেন, গিয়ে চপ্পল আছে না, স্যান্ডেল, জুতা না স্যান্ডেল, দুই ফিতা। আরে ভাই, আজকে 2025 সাল, এখানে মুরব্বী যারা আছেন, এই যে আমাদের গৌসিয়া কমিটির সভাপতি সাহেব মোসা চৌধুরী সাহেব, ওনার বয়স, ওনাকে জিজ্ঞেস করেন, বা ওনাদের বয়সী আরও যারা আছেন, আমি তো নিজের চোখে দেখেছি মানুষ এতটাই অভাবের মানুষ দিন কাটিয়েছে, বিয়ে শাদিতে আরেকজনের জুতা ধার করে নিয়ে যেত। আমি দেখছি, তো আপনারা কি দেখেছেন বলেন? আরেকজনের শার্ট ধার করে নিয়ে যেত। এখন একটা রিক্সাওয়ালারও 4-5টা শার্ট আছে, আরো বেশি আছে। স্যান্ডেলের ফিতা, সাহাবীর একটা জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আর একটা ভালো আছে। তিনি ওই খায়বারের যুদ্ধে গনিমতের মালে একটা স্যান্ডেলের ফিতা পেয়েছেন, নবীজিকে না বলে তিনি মনে করছেন ফিতাইটা আর কোন কাজে লাগবে। বুঝতেছেন আমার কথা? স্যান্ডেলের ফিতাইটা আবার কোন কাজে লাগবে, এটা মনে করে তিনি নবীজির অনুমতি না নিয়ে স্যান্ডেলের ফিতা নিয়ে গেছেন। যখন মিদামের চাদরের কথা নবীজি বলেছেন, এই চাদরের কারণে সে জাহান্নামে যাবে, এই কথা শোনার পর তিনি দৌড়িয়া বাড়িতে গিয়ে স্যান্ডেলের ফিতা এনে নবীজির সামনে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন, আমি অনুমতি ছাড়া এই ফিতাটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তখন নবীজি বললেন, তুমি যদি এই স্যান্ডেলের ফিতা ফেরত না দিতে, এটার জন্য জাহান্নামে তোমাকে জ্বলতে হতো। তাহলে যারা দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, তাদের অবস্থা কি হবে বলেন? আমার রসুলের শাসন ব্যবস্থা, সাহাবাই কেরামদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, কিভাবে আত্মসংশোধন করেছিলেন, কিভাবে সোনার মানুষে পরিণত করেছিলেন, তার 2টা উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম। এরকম আরো উদাহরণ আছে না নাই? মাত্র 2টা আমি আপনাদের সামনে দিয়েছি। আমি এবার